যশোরের সম্পত্তির লোভে বিধবা মাকে হত্যার পর মাটি চাপা দিয়ে রাখল পরিবারের লোকজন। যশোরের সদর উপজেলায় সোনাবানু 40 বছর বয়সী এক বিধবার মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি শুক্রবার 12 জুলাই দুপুর 2টার দিকে যশোর সদর ফতেপুর সন্ন্যাসী বটতলা এলাকায় একটি বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, বৃহস্পতিবার 11 জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে নিহতের বাড়ির 500 গজ দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে একটি ছোট গর্ত থেকে সোনাবানুর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের দাবি, সোনাবানুর স্বামী মারা যাবার পর এক সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। সেই স্বামীর আগের ঘরের স্ত্রী সন্তান ছিল। দ্বিতীয় স্বামীর ঘরে সোনাবানুর আরো 2টি সন্তান হয়। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজ ছেলে ও সতীনের ছেলের সঙ্গে বিরোধ শুরু হয়। ওই জমির বিরোধ নিয়ে এক হত্যাকাণ্ড ঘটতে পারে। এদিকে কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, শিগগির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। যখন জুম্মার নামাজ পড়তেছি মসজিদে, একজন বলল যে সোনাবান, যে ব্যক্তি মারা গিয়েছে তার নাম সোনাবান, বলছে সোনাবানকে নাকি মেরে ফেলেছে। বললাম তো কোথায়? বলে বাড়ির পাশে নিয়ে পুঁতে রাখছে। অল্প একটু দেখা গিয়েছে, পুলিশের জন্য অপেক্ষা করতেছে, তারা আর উঠায়নি। নামাজ শেষ করেই খাওয়া দাওয়া না করে ওখানে আসলাম, এসে দেখলাম যে সত্যিই মৃতদেহ ওখানে আছে। পরে কোতোয়ালি থানা থেকে ওসি স্যাররা আসলেন, আরও ক্যাম্প পুলিশ আসলো। আসার পরে ওখান থেকে সবার উপস্থিতি উঠাইলো। তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে। তার বাম হাতটাও পোড়া দেখছি। তো এটা কিসে পড়ছে তা জানি না, মুখটা জখম আছে এবং পায়খানাও করে দিছে। যখন ওঠানো হলো দেখলাম আমরা, অসাবধানভাবে দেখা গেছে। আর আমাদের জীবন দশায় আমাদের গ্রামে তো এরকম কোনো নৃশংস হত্যা হয়নি। আমরা গ্রামবাসী বা এলাকাবাসী যারা আছি, এই নৃশংস হত্যার যারাই জড়িত, পুলিশ যেন সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তি দাবি করতেছি।